বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে চাই তা সপ্তম শ্রেণীর 185 পৃষ্ঠা এইসব অঙ্ক নিয়ে, যেটা হলো উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতে বলছে, যে অ্যাক্টিভিটির মাধ্যমে, ছবির সাহায্যে। ঠিক আছে, মানে উৎপাদক মানে হলো যোগ বিয়োগ ভাগ গুণের সমন্বয়ে একটা কাজ। যা উৎপাদক পারবে তা অঙ্কের মধ্যে উপরে উঠবে, আর যারা পারবেন না তারা কিন্তু উৎপাদক না পারলে তাদের অঙ্কের মধ্যে আর উঠতে পারবেন না। ঠিক আছে, চলো দেরি না করে আমরা শুরু করে দেই। দেখো, এবার দেখেন আমি যেটা বলছি, এস² + 3x + 2, এখানে যদি আমি এটা উৎপাদক করতে যাই, প্রথমে জানতে হবে আমার এই সংখ্যা আর এই সংখ্যা গুণ দিতে হবে। গুণ দিলে কত হয়? 2s² হয় কি না? কিন্তু আমি এমন একটা সংখ্যা আবার নেব, যোগ বিয়োগ করলে যেন 3x হয়, আবার ওই সংখ্যাটা গুণ করলে যেন আবার 2s² হয়। ক্লিয়ার? তাহলে দেখেন, আমি এই সংখ্যা আর এই সংখ্যা আমি আবার অ্যাকুরেট রাখবো। আচ্ছা, তাহলে দেখো তো, আমরা 2x এর সঙ্গে যদি আমি x গুণ করি, তাহলে দেখো তো কত আসে। 2x এর সঙ্গে আমরা যদি x যোগ করি, তাহলে হলো আমাদের এটা 3x। এই যে x যোগ করলে 3x হলো, আর এইটা যদি আমরা গুণ করি তাহলে কত হয়? তাহলে হলো 2x²। কেননা এই যে 2x, এই 2 থাকতেছে, s² থাকতেছে, এই যে এটা গুণ করলে এটা হয়, আর যোগ করলে এটা হয়। তাহলে সুন্দরভাবে আমাদের অঙ্ক কথা কয় কি, যে ওই 2x প্লাস হলো x। এবার আমরা এখানে x কমন নাও, ওই যে আমার ভাগের কাজ চলে এলো, x প্লাস হলো 2। ক্লিয়ার? প্লাস আমার 1 কমন নাও, তাহলে x প্লাস হলো 2। কি সুন্দর অঙ্ক না? এবার আসেন, x প্লাস 2, এটা হলো আমার অঙ্কের বন্ধু, আর x প্লাস হলো 1। তাই না? এক আমার ভোর হলো, দেখ। ঠিক আছে, এইবার আমরা কাজটা করবো কী হবে জানেন? যে লেখো এখন x² + 3x + 2, এর উৎপাদক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় আচ্ছা, কাগজ কেটে আয়তাকার আকৃতির গঠন করি। এইবার দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের কাজ যেটা বার হলো সেই কাজটা নিয়ে আমাদের কথা বলতে চাচ্ছি। এখন দেখো, এই যেটা আছে না, এইটা তুমি এখন দুই সাইডে লিখতে হবে তোমাকে। কেমনভাবে লিখতে হবে তুমি দেখলেই বুঝবা, যে x + 2 আছে, হলো। আর একটা কত হলো, যে x প্লাস হলো 1। ক্লিয়ার? এখান থেকে দেখেন, এখন তুমি এই ঘরটা নিয়ে ফেলো তুমি। এই যে x, এই যে আমার 2 আছে না, এই 2-র জন্য একটা এখানে 1, এখানে একটা 1 নাও। ক্লিয়ার? এই যে 1 নাও। আচ্ছা, এবার দেখেন আমার x এর জন্য এই ঘর নাও। এই যে x এর জন্য এক ঘর, আর আমাদের এই যে 1 এর জন্য আমার এই যে ঘরটা নিলাম। ক্লিয়ার? এখন কাজ তোমার যেটা হলো, সেই কাজটা আমার সুন্দরভাবে করো। এই যে এক ঘর দিলাম, এই যে এক ঘর দিলাম, এই যে এক ঘর দিলাম। ঘর কিন্তু আমার 3, এই যে সমন্বয়কে ঘর নিতেছে 1 2 3, এই যে 1 2 3। তাহলে আবার নাও 1, এই 2, এই যে 3। খুব সুন্দর হয় নাও। তাহলে x গুণ করলে হয় s²। এই x আর 1 গুণ করলে হয় x আর 1 গুণ করলে হয় x। ক্লিয়ার? 1 দিয়ে x গুণ করলে হয় x, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে হয় 1। এটা তো মাথায় রাখতে পারতেছেন। ক্লিয়ার? তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে আমাদের অতএব লেখো। এখান থেকে তোমার যে কাজটা বলতে চাচ্ছি আমি, যে অতএব x² + 3x + 2, এর উৎপাদক হলো x + 2, আর হলো আমার x প্লাস হলো 1। এটাই আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা পরের একটা কাজে আসি। পরের কাজটা কী ছিল আমাদের? যে নাম্বার 2 ছিল আমার হলো s² - x হলো 2। ওই যে একই কাহিনী। আবার কী কাহিনী? যে আমাকে এমন একটা সংখ্যা খুঁজতে হবে, যেমন দেখেন, এই 2 আর আমার x গুণ করি, তাহলে 2s² হয়। দেখো 2s² হয় কি না? আমরা লাভটা এই জায়গায় নিচ্ছি, 2s² হয়। এখন দেখেন, আমি একটা কাজ করব, এই সামনে কী করবো, x² আর এই 2টা কিন্তু ঠিক রাখবো। রাখবো কি না? এবার এমন একটা সংখ্যা নেব, যে এখানে আমি যদি যোগ বিয়োগ করি, আমার x নিয়ে আসতে হবে। তাহলে -2x যদি আমি নেই, আর প্লাস যদি x নেই, দেখো 2x থেকে x বাদ দিলে হলো x। হয় কি না? এবং এই 2x এর সঙ্গে যদি আমি x গুণ করি, 2x এর সঙ্গে যদি আমি x গুণ করি, তাহলে 2s² হয়। এইটা এই সংখ্যাটা হয়। যদি আমার 2x থেকে প্লাস x বাদ দেয়, তাহলে কি? -x হয়। এই দেখেন জিনিসটাকে আমি বলতে চাচ্ছি। এখন তুমি কী করবা? এখানে মিডল টার্ম করো। এই যে x কমন নাও, তো দুটো থেকে একটা গেলে একটা x, এই যে প্লাস মাইনাস হলো মাইনাস, এই যে x চলে গেলো 2, প্লাস 1 নাও, তাহলে কী আসতেছে এখন দেখো, এই x থাকতেছে, এই যে -2। ক্লিয়ার? তাহলে এখন কী আসতেছে, x - 2 দুটোর মধ্যে একটা নেব।
এবার এই যে এক্স প্লাস হলো 1, যে লেখো এস স্কোয়ার মাইনাস হলো এক্স মাইনাস 2 এর উৎপাদক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় কাগজ কেটে আয়তাকার আকৃতি গঠন করি। এইটা ছিল এখানের কথা। তাহলে আমি এইটাকে যদি আমি এই জায়গায় নিয়ে আসি, দেখো খুব ভালো করে দেখার চেষ্টা করো, কোনো কঠিন জিনিস না এখানে। কি হলো, এই যে এক্স মাইনাস 2, আচ্ছা এক্স মাইনাস 2 নিলাম আমি, ক্লিয়ার। তারপর নেব কি আমরা, এক্স প্লাস হলো 1, ঠিক আছে। এখন একে সাইজ করবো আমরা, কীভাবে সাইজ করা যায় দেখেন। তাহলে এখন দেখেন তুমি, এই যে এক্সটাকে এইভাবে নিলাম, হ্যাঁ এক্স মাইনাস 1, এই মাইনাস 1কে আমরা এইভাবে নিতে পারি, আর একটা মাইনাস 1 নেই আমরা, হ্যাঁ এই যে নিলাম, গেল। এখন এই জায়গার এক্সটাকে আমি এইভাবে নিলাম, আর এই 1টাকে আমি এইভাবে নিলাম, নেওয়া যায় কি না? অবশ্যই নেওয়া যায়। তাহলে এবার আসেন কীভাবে আমরা অঙ্ক করবো সেটা এখন দেখেন। এই যে 1 ঘর, এই যে 2 ঘর, এই যে 3 ঘর, 3 ঘর, তারপর এই যে 1 ঘর, এই যে 1 ঘর, এই যে 1 ঘর, তাহলে 3 ঘর হলো কি না? এবার দেখেন এক্স এক্সে গুণ করলে হয় কি, এক্স এক্সে গুণ করলে হয় এক্স স্কোয়ার, ক্লিয়ার। এই যে মাইনাস এক্স, এই যে এক্স আর মাইনাস 1 গুণ করলে হয় মাইনাস এক্স, তারপর এই এক্স দিয়ে আমরা মাইনাস 1কে গুণ করলে এই যে মাইনাস এক্স, ঠিক আছে। এবার 1 দিয়ে এক্সকে গুণ করলে হয় কি, এই 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স, হ্যাঁ 1 দিয়ে মাইনাস 1কে যে গুণ করে দিলে মাইনাস 1, হ্যাঁ তাহলে 1 দিয়ে যে মাইনাস 1 গুণ করে তাহলে মাইনাস 1। খুব একটু এইভাবে সুন্দর করে দেখে বুঝবেন আমরা কি বলছি। যদি এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স দিয়ে মাইনাস 1 করলে মাইনাস এক্স, হ্যাঁ এই এক্স দিয়ে মাইনাস 1কে গুণ করলে মাইনাস এক্স, হ্যাঁ তারপর আসতেছি 1 দিয়ে এক্স গুণ এক্স, 1 দিয়ে মাইনাস 1কে গুণ এখানে মাইনাস 1, 1 দিয়ে মাইনাস 1কে গুণ মাইনাস 1। এখানে আমাদের কিচ্ছুই নাই, এখানে এত ইজি যে তোমরা একবার যে বুঝতে পারেন তাহলে অঙ্কের মধ্যে মনে হয় কাজই হয়ে যাবেন। ইজি থেকে একবারে কাজই, বুঝছেন, যেমন বিয়ে করার জন্য কাজই আসে সেরকম অঙ্কের কাজই হয়ে যান। অতএব হলো এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর উৎপাদক হলো আমার হলো যে এক্স মাইনাস 2 আর হলো আমার এক্স প্লাস 1, এইটাই ছিল আমার সেই আসল জিনিস। হ্যাঁ তাহলে যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় না যে অঙ্ক তোমরা বুঝতে সমস্যা করছেন। আবার পরের অঙ্কে আসি আমরা, পরের অঙ্কটা কীভাবে করবো এবার তোমরা দেখলেই বুঝবা ইনশাআল্লাহ। আচ্ছা কী ছিল অঙ্কটা, ছিল নাম্বার 3 বলছে কি যে এক্স স্কোয়ার মাইনাস 3x, হ্যাঁ আর হলো আমার 2। এখানে বারবার একটা আমি কথা বলে আসতেছি, কি কথা বলতেছি, এই এস স্কোয়ার আর 2 গুণ করলে আমার হয় কি 2x স্কোয়ার। খেয়াল করছেন, এমন একটা সংখ্যা আমরা মিডল টার্মের সময় এই ফার্স্ট সংখ্যা আর লাস্ট সংখ্যা ঠিক রাখবো কি না? আচ্ছা এবার এমন একটা সংখ্যা নেব মাঝের মধ্যে যেন যোগ বিয়োগ করলে 3x হয় এবং গুণ করলে যেন 2s স্কোয়ার হয়। খুব ভালো করে বুঝতে হবে। আমার ভিডিও দেখতে গেলে মাথা ঠান্ডা করে তোমার দেখতে হবে। যদি মাথা ঠান্ডা না থাকে আমার ভিডিও দেখার দরকার নেই। তুমি যখন মাথা ভালো থাকবে তখন তুমি আমার ভিডিও দেখবা। যদি তুমি একটা ভিডিও জীবনে ধরতে পারো, 9, 10 ইন্টারমিডিয়েট চাকরির পরীক্ষা, বিশেষ পরীক্ষা, যত পরীক্ষা আছে এগুলো না পরীক্ষা আসবে, এবং এগুলো না ফলে তুমি কখনো বললাম যায় না পারে উৎপাদক তাই উপরে উঠতে পারবে না। এটাই ছিল আমার এখানকার কথা সারমর্ম। তাহলে তুমি এখন দেখো কী করলে আমাদের এই 2s স্কোয়ার আসে। তাহলে এখন দেখেন আমার এই 2x, আর একটা যে আমি এক্স নেই, দেখো 2x আর একটা এক্স যদি আমি একখানে করি তাহলে আমরা কি আসে 3x আসে, আর 2x আর এই মাইনাস এক্স আমরা গুণ করি, এই যে দেখো মাইনাস 2x আর একটা এক্স গুণ করি, তাহলে এই মাইনাস প্লাস, তাহলে 2s স্কোয়ার হয় কি না? দেখো অতি সাধারণ জিনিস। তাহলে এখানে তুমি দেখো এক্স যদি কমন নাও তাহলে এক্স মাইনাস 2, এই মাইনাস 1 কমন নাও তাহলে এক্স মাইনাস 2। তাহলে এবার আসেন এক্স মাইনাস 2, এই যে এক্স মাইনাস হলো 1, কি পারবো না? এত সুন্দর অঙ্ক পারবো না মানে? এটা তো আগে সেই পাড়ার কথা, 100 পাড়ার কথা। এবার আসেন আমরা কি করব, ওই যে ছক কাগজের কথা বলছি যে আমরা ছক কাগজের কথা যে বলছি আমরা এখন সুন্দর করে লিখি। দেখো যে বলছি আমাদের যে এখানে এস স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর উৎপাদক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় কাগজ কেটে আয়তাকার আকৃতি গঠন করি। ঠিক আছে, এটা আমাদের জাস্ট সিম্পলি আমাদের জিনিসটা আমি দেখা দিচ্ছি যে এখানে আছে এক্স মাইনাস 2, দেখো এক্স মাইনাস 2, হ্যাঁ আর আছে কি এক্স মাইনাস 1, এইটা আমাদের এইভাবে রাখলাম আমি।
রাখার পর কী করলাম, এই যে এক্সকে নাও, এক্স, এই -2কে আমরা এই একবার 1 দেবো, আর একবার দেবো কি এই যে একবার 1 দেবো। ক্লিয়ার? খুব ভালো করে বোঝার চেষ্টা করবো। এই যে এক্স আছে, এক্সকে আমরা ঘরের মধ্যে রাখলাম, এই -1কেও আমরা এখানে ঘরের মধ্যে রাখলাম। যেহেতু আয়তাকার ঘর একটা, এই যে একটা দাও ঘর, একটা দাও ঘর, এই যে ঘরকে সোজাসুজি একে মিলাই দেওয়া আগে, এই ঘর দেওয়া শেষ আমার। তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, দেখছো এই এক্স দিয়ে -1 গুণ করলে -x, এক্স দিয়ে -1 গুণ করলে -x, এটা মাথায় রাখবা। এই -1 দিয়ে এক্স গুণ করলে -x, হ্যাঁ, এই -1 দিয়ে যদি আমরা -1 এর সাথে গুণ করি তাহলে এই +1, এই -1 দিয়ে -1 এর সঙ্গে গুণ করলে হলো +1। এখানে আর বোঝার কিছুই নেই মনে করি। তাহলে আমরা এখন লিখবো অতএব লেখো, অতএব আমরা মিলাই নেই যে জিনিসগুলো হলো এমনভাবে মিলাই নেব। অতএব এস স্কোয়ার -3x + 2, হ্যাঁ, এর উৎপাদক হলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাস একেবারে তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এইটাই সেই অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা এবার 3 নম্বর করতে পারলাম, এখন 4-এ যাব। এবার বলা আছে 4 4 4, দেরি নেই আর, হ্যাঁ। আচ্ছা 4 নম্বর, 4 নম্বর বলছে কি এক্স স্কোয়ার মাইনাস হলো 4x, হ্যাঁ, প্লাস হলো 4। এখানে আবার আমরা একটা কাজ করবো কি, এই যে এই 4s গুণগুলো হয় 4s স্কোয়ার হয়। ক্লিয়ার? তাহলে এখন কাজ করবেন, এমন একটা সংখ্যা নিতে হবে আমাদের জন্য, যেমন আছে এই যে -2x, -2x আর -2x যদি আমরা এখানে গুণ করি তাহলে কি, তাহলে প্লাস 4s স্কোয়ার হয় কি না, এই যে 4s স্কোয়ার হয়ে গেছে। তাহলে 4s স্কোয়ার হয়ে গেছে যেহেতু, আর আমাদের এখানে ঝামেলা নেই। তাহলে কি করবো আমরা দেখেন, তাহলে সমান এস স্কোয়ার আর এই 4 কিন্তু ঠিক রাখতে হবে। তাহলে -2x, এই যে -2x, দেখো 2x -4x হয়, এইটাতে গুণ করলে আমার এই 4s স্কোয়ার হয়। এই যে আসেন এবার x কমন নাও, তাহলে x - 2, তাহলে এই 2 কমন নাও, x - হলো 2। তাহলে এই আমাদের বন্ধু একখানে হয়ে গেল, আর এখানে হলো x - 2। এখানে আর কোনো ঝামেলা ঝুট আমাদের নাই। আচ্ছা, তারপরে আমরা কি করবো এখন দেখো, যে x - 2, আচ্ছা, আর এখানে হলো কি x - 2 এইভাবে নিলাম। নেওয়ার পরে আমরা কি করলাম, এই যে এক্সটাকে আমরা এক্স নিলাম, এই যে 1, ঠিক আছে, এই যে হলো 1, হ্যাঁ। এবার আসলো কি, এই যে হলো এক্স, হ্যাঁ, এই যে 1 বাবা, এই যে 1। ক্লিয়ার? এবার আসেন এই ঘর, হ্যাঁ, এই ঘর, তাহলে আবার আসতেছে এই ঘর। তাহলে এখান থেকে আমরা কি করব, অঙ্ককে একটা পজিশন করে দেই, যে এমন পজিশন করে দেবো সুন্দর হয় যেন এই এক্স এ গুণ করলে হয় এক্স স্কোয়ার, হলো? খেয়াল করেন, আবার এক্সে আর 1 গুণ করলে হলো -x, হ্যাঁ, এই এক্সে আর 1 গুণ করলে -x গেল। এই 1 দিয়ে x গুণ করলে -x, হ্যাঁ, এই 1 দিয়ে তুমি 1কে গুণ করলে +1, 1 দিয়ে -1 গুণ করলে হয় +1, হ্যাঁ, -1 দিয়ে x গুণ করলে হয় -x, হ্যাঁ, -1 দিয়ে 1 এ গুণ করলে হয় +1, -1 দিয়ে 1 এ গুণ করলে হয় +1। তাহলে আমাদের অঙ্ক সুন্দরভাবে আমাদের হয়ে গেছে, হ্যাঁ। এখানে একটা কথা যেটা আমাদের আছে, স্পেশালভাবে তোমরা লিখবেন যে এস স্কোয়ার -3x + 2 এর উৎপাদক নির্ণয়ের জন্য, হ্যাঁ, আচ্ছা, নির্ণয়ের জন্য প্রয়োজনীয় কাগজ, এটা লিখবেন, প্রয়োজনীয় কাগজ, হ্যাঁ, কেটে আয়তাকার, এটা প্রতিটা লিখবেন, আমি লিখতে চাচ্ছিলাম না, আয়তাকার আকৃতি গঠন করি। তাহলে এই যে জিনিসটা হলো, তাহলে এখন শেষে কি লিখবেন, অতএব এস স্কোয়ার -4x + 4, হ্যাঁ, 4 এর উৎপাদক হলো যে x - 2, হ্যাঁ, x - 2। কত সুন্দর অঙ্ক আমাদের সেই বন্ধু। আচ্ছা, পরেরটা আসি আমরা। এবার কিন্তু 4 চলে গেল, এবার 5-এ আসবো। আচ্ছা, 5-এ আসবো আমরা, 5 এখান থেকে আমরা করতে চেষ্টা করব। আচ্ছা, 5-এ আসলাম। 5 বলছে কি, এস স্কোয়ার মাইনাস হলো 2x + 1, ঠিক আছে, ওই মেডেলটা করেন, এস স্কোয়ার আর এই +1টা ঠিক থাকবে। তাহলে এই যে -x, এই যে -x, দেখো এখন যে আমরা এই 1 আর এস স্কোয়ার গুণ করলে এস স্কোয়ার হয়, ঠিক আছে, এই -x আর ওই -x গুণ করলে হয় +s স্কোয়ার হয়। আমার ভিডিও দেখতে গেলে অবশ্যই ঠান্ডা মাথা লাগবে, যদি ঠান্ডা মাথা না হয় তাহলে তোমার মাথাতে আন্ডা বার হবে।
তাহলে তার আগে তুমি মাথা ঠান্ডা হবে আমার ভিডিওটা দেখবা এবং একটা না ধৈর্যশীল দেখতে হবে। তাহলে এক্স তাহলে একটা এক্স, তাহলে এই এক্স এক্স যে আমরা কাটা যায়, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস এই যে 1। এবার 1 নাও, কোনো কিছু এখানে কমন নেওয়া যাবে না। যদি আমার এক্স নেই তাহলে এখানে তো এক্স নাই, তাহলে 1 দিলে এর সাথে ভাগ যায়, এর সাথে ভাগ দেয়, তাহলে এ 1 মাইনাস 1 দিলাম, এই যে এক্স, এই প্লাসে মাইনাসে মাইনাস 1। হ্যাঁ ঠিক আছে, এখানে লেখো এই এক্স মাইনাস 1, এই এক্স মাইনাস 1। দেখো তাহলে আমরা দুইটাতে এক্স মাইনাস 1 অলরেডি কিন্তু পেয়ে গেলাম, একই সুন্দরভাবে পেয়ে গেলাম। এটা কোনো ঝামেলা ঝুট কোনোটাই আমাদের এখানে নেই। আচ্ছা তাহলে আমরা এখন লিখি, কি লিখবো, যে এইখানে নিয়ে আসলাম আমরা, কোথায় নিয়ে আসলাম, এই যে আসলাম। আচ্ছা লিখি এস স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এর উৎপাদক হ্যাঁ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় কাগজ কেটে আয়তাকার আকৃতি গঠন করব। তাহলে এই গঠনটা আমরা করব, কীভাবে করব, এই যে এক্স মাইনাস 1 এদিকে দয়া করে নাও এক্স মাইনাস 1, মানে অঙ্ক কি, অঙ্ক একবারে অঙ্ক ব্যাঙ্কতে নিয়ে যাবেন তোমরা। এক্স এই যে 1, যদি তুমি পারার অঙ্ক মাথায় সৃষ্টি হয় তোমার ব্যাঙ্ক। হ্যাঁ এই রে, আচ্ছা এইটা, তাহলে এই যে এক্স এই যে মাইনাস 1, তাহলে এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এটা তোমার একটা সুন্দর বাড়ি এবং তোমার সুন্দর একটা ঘর। কীভাবে অঙ্ক করলাম আমরা এবার দেখবেন। আচ্ছা যেমন আছে আমাদের, এখন থেকে কাজ করেন, এক্স এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, ক্লিয়ার। এই এক্স আর মাইনাস 1 গুণ করলে হয় মাইনাস এক্স। খেয়াল রাখবেন আমি কি বলি, কথা আগে ভালো করে শুনবেন, না হলে বুঝতে পারেন। মাইনাস 1 দিয়ে এক্স গুণ করলে হয় কি, এই যে মাইনাস এক্স, এই মাইনাস 1 দিয়ে মাইনাস 1 এর গুণ করলে হয় প্লাস 1, ক্লিয়ার। তাহলে অতএব লেখো যে অতএব এস স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এর উৎপাদক হলো এক্স মাইনাস 1, তারপর হলো এক্স মাইনাস 1। মাই ডিয়ার স্টুডেন্ট, মানে অঙ্ক কি একেবারে সেই অঙ্ক সৃষ্টি করে তার মাথায় ব্যাঙ্ক। তাহলে 5 নম্বর পর্যন্ত আমার অলরেডি অঙ্ক কিন্তু হয়ে গেল।